নমস্কার ভক্তরা, আপনি এই ভিডিওতে এসেছেন। ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে। সেটা এই জন্য যে আপনাদের এমন 5টি সাইন বলতে চলেছি যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ইউনিভার্স, ভগবান আপনার জন্ম কোনো বড় কাজের জন্য দিয়েছেন। হতে পারে আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন যাদের কাউকে সাহায্য করার জন্য বেছে নেওয়া হয়েছে। ছোট্ট একটা মোটিভেশন দেওয়াই কখনো কখনো কারো পুরো জীবন বদলে দিতে পারে। যদি আপনার কারণে কারো জীবন, এমনকি একজন মানুষের জীবনও বদলে যায়, তাহলে বুঝে নিন ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে। তো আমি আপনাদের সঙ্গে একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করব, আপনারা আমার সঙ্গে করে দেখুন। ঠিক আছে, আমি আপনাদের গাইড করব, এখনই করুন। আপনাদেরকে কি করতে হবে? আপনার এই যে হাতের তালু আছে না, এই 2 হাতের তালু একে অপরের সঙ্গে ঘষুন। ঠিক আছে, আমি এখন দেখাতে পারছি না কারণ আমি অন্য হাতে ফোনটা ধরে আছি। তো আপনারা 2 হাতের তালু একে অপরের সঙ্গে ঘষুন এবং আমি 10 পর্যন্ত কাউন্ট করা পর্যন্ত ঘষতে থাকুন। 1 2 3 4 5 6 7 8 9 10। যেই মাত্র আপনি হাতের তালু ঘষলেন, 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করুন এবং 2 হাতের তালুকে একটু দূরে এভাবে অনুভব করুন, একটু দূরত্বে এভাবে অনুভব করুন। আপনি দেখবেন আপনার 2 হাতে ভাইব্রেশন অনুভব হবে এবং একটা চৌম্বকীয় অনুভূতি অনুভব করতে পারবেন। দেখবেন যেন 2 হাত একে অপরকে টানছে। একটা অদৃশ্য শক্তি, একটা ম্যাগনেটিক অনুভূতি, যেন আপনার হাতের মধ্যে একটা ম্যাগনেটিক বল আছে। কি হচ্ছে? তো আপনাদের মধ্যে অনেকেরই এটি হবে। এটাই হলো ডিভাইন এনার্জি, যা আমাদের সবার ভেতরে থাকে, কিন্তু আমরা সেটা অনুভব করতে পারি না। আর একটা এক্সপেরিমেন্ট করাই যেতে পারে আপনাদের, যাতে আপনারা বুঝতে পারেন যে ইউনিভার্স আপনাকে ডিভাইন জিনিসের জন্য বেছে নিয়েছে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, 1 সেকেন্ডের জন্য শুধু চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করুন, একটা লম্বা গভীর শ্বাস নিন এবং ছাড়ুন। আবার শ্বাস নিন আর ছাড়ুন। আরেকবার শ্বাস নিন এবং ছাড়ুন। চোখ বন্ধ করুন এবং আপনার 2 ভুরুর মাঝখানে, 2 আইব্রোর মাঝখানে এক দৃষ্টিতে দেখার চেষ্টা করুন। আমি কাউন্ট করছি, তারপর আমি আপনাদের জিজ্ঞেস করব কি অনুভব হলো। 1 2 3 4 5 6 7 8 9 10। চোখ বন্ধই রাখুন। আপনাদের মধ্যে অনেকেরই আইব্রোর মাঝখানে সেন্সেশন অনুভব করেছেন, একটু ব্যথা অনুভব হতে পারে। কেউ হয়তো হলুদ বা সাদা রঙের আলো দেখছেন, কারো একটু যন্ত্রণা লাগছে। সবার অনুভূতি আলাদা হবে, আবার কেউ হয়তো কিছুই দেখবেন না। জানেন এখানে কি থাকে? এখানে থাকে আমাদের থার্ড আই। এই থার্ড আই চক্র যাদের অনেক দিন ধরেই অ্যাক্টিভ থাকে, তারা সাধারণত ছোটবেলা থেকেই এমন পরিবেশে বড় হয়েছে যেখানে পূজাপাঠ হয়েছে, ভালো জিনিসের মধ্যে থেকেছে, দয়া ভালোবাসার মধ্যে থেকেছে, অনেককে সাহায্য করেছে। আর যারা পূজাপাঠ, নাম জপ বা ধ্যান করেন, তাদের এই থার্ড আই চক্র অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে যদি আপনি সামান্য সেন্সেশন অনুভব করে থাকেন, তাহলে বুঝে নিন এটা আপনার শুরু এবং আপনাকে এই ব্রহ্মাণ্ড বেছে নিয়েছে।
তো এখানে আমি 5টা সংকেত বলতে যাচ্ছি, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ইউনিভার্স আপনাকে কোনো কাজের জন্য বেছে নিয়েছে। আপনি একজন মানুষের জীবন বদলান, 10 জনের বদলান, 1000 মানুষের বদলান বা লক্ষ মানুষের বদলান, কিন্তু আপনাকে ট্রান্সফরমেশনের জন্য বেছে নেওয়া হয়েছে। কিন্তু তার আগে এই সাইনগুলো বুঝতে পারেন, হ্যাঁ আপনি সেই মানুষ, ঠিক আছে। তো প্রথম সংকেতটা খুবই ছোট একটা সংকেত, আর এটা বোঝা খুবই জরুরি যে এরপর কোনো সংকেত আসবে, সেলফ ট্রান্সফরমেশন। তাহলে আমাদের প্রথম সাইন হলো সেলফ ট্রান্সফরমেশন। তাহলে আমাদের প্রথম সাইন হলো সেলফ ট্রান্সফরমেশন। সেলফ ট্রান্সফরমেশন। আপনাদের মধ্যে যদি কারো জীবনে অনেক সমস্যা এসে থাকে, অনেক কষ্ট দেখে থাকেন, বারবার ভেঙে পড়েছেন, আবার উঠে দাঁড়াচ্ছেন, প্রতিদিন কিছু না কিছু এমন হচ্ছে যাতে আপনি আবার ভেঙে পড়ছেন, আবার উঠে দাঁড়াচ্ছেন, আবার পড়ে যাচ্ছেন, আবার ভগবানের নাম নিচ্ছেন, ভগবানজি দয়া করে আমাকে সামলে নিন, তাহলে এটা আপনার সেলফ ট্রান্সফরমেশন টাইম চলছে। এটা সামান্য নয়, খুবই কষ্টদায়ক একটা সময়। ঠিক যেমন ব্রহ্ম মুহূর্ত আসার আগে গভীর অন্ধকার রাত থাকে, 2:30 থেকে 3টের মধ্যে অনেক নেগেটিভ এনার্জি অ্যাক্টিভ হয়ে যায় ইউনিভার্সে, আর 3:30 পর থেকে শুরু হয় ব্রহ্ম মুহূর্ত, যেটা হলো ব্রহ্মাজির সময়। তখন সব ডিভাইন এনার্জি অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে যদি আপনার সঙ্গেও এমন হচ্ছে যে আপনি নিজেকেই সামলাচ্ছেন, বারবার ভেঙে পড়ছেন, কিন্তু নিজেকে ধরে রেখেছেন, তাহলে আপনার সেলফ ট্রান্সফরমেশন টাইম চলছে। এবং বিশ্বাস করুন, ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে, বড় কোনো কাজের জন্য বেছে নিয়েছে। বিশ্বাস হচ্ছে না তো? আমার মতো অনেক লাইফ কোচের জীবন দেখুন, তাদের স্টোরি শুনুন, যারা আমার জীবন বদলেছেন। যেমন আমি প্রথমে নাম নেব শম্ভুবী দিদির, বিকে শিবানী দিদির, অমিত স্যারের। এখন অনেকে মানুষ ওনাদের শোনেন, ফলো করেন। ওনাদের জীবনের গল্প দেখুন, কত কষ্ট ছিল। সেলফ ট্রান্সফরমেশনের পরই তারা এই জার্নিতে এসেছেন এবং ইউনিভার্স তাদের বড় কাজের জন্য বেছে নিয়েছেন। দ্বিতীয় সংকেতটা হলো অন অ্যান্ড অফ। হ্যাঁ, দ্বিতীয় সংকেতটা হলো অন অ্যান্ড অফ সিচুয়েশন। অন অ্যান্ড অফ সিচুয়েশন। কখনো মনে হবে ভগবান আপনার সঙ্গে আছেন, কখনো মনে হবে ভগবান আপনার সঙ্গে নেই, কখনো মনে হবে সব কিছু খুব ভালো চলছে, আবার পরের মুহূর্তেই মনে হবে এটা কি হচ্ছে আমার সঙ্গে, প্রকৃতি আমার সঙ্গে কি খেলা খেলছে, ভগবান আমার সঙ্গে কি করছেন। যদি আপনার সঙ্গেও এমন অন অ্যান্ড অফ পরিস্থিতি হয়, তাহলে আপনি সেই মানুষ যাকে ইউনিভার্স ভবিষ্যতে বড় একটা কোনো কাজের জন্য বেছে নিয়েছে। আপনি অনেক কষ্ট সহ্য করছেন, তবুও মনের মধ্যে একটা ভরসা আছে, ঠিক আছে। এবার থার্ড সংকেত, তৃতীয় সংকেত হলো বিশ্বাস। কি বললাম? তৃতীয় সংকেত হলো বিশ্বাস। আপনি বিশ্বাস করে বসে আছেন আপনার পরমাত্মার ওপর, আপনার ভগবানের ওপর, আপনার ইষ্ট দেবতার ওপর। এই বিশ্বাস আপনাকে ভেঙে পড়তে দিচ্ছে না, এটাই আপনাকে শক্তি দিচ্ছে। আপনি বারবার উঠে দাঁড়াচ্ছেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলছেন, ইয়েস ইউ ক্যান ডু ইট, আমি পারবো। এই বিশ্বাসটাই আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যদি এই 3টে জিনিস আপনার সঙ্গে ঘটছে, হ্যাঁ, এই 3টে জিনিস যদি আপনার সঙ্গে ঘটছে, তাহলে ইউনিভার্স আপনাকে বড় কাজের জন্য বেছে নিয়েছেন, এটা মাথায় রাখবেন। আর বড় কাজ মানে এই নয় যে পুরো পৃথিবীটা বদলে দিতে হবে। আপনার কাজের মাধ্যমে যদি কারোর জীবন বদলে যায়, সেটাই বড় কাজ।
চতুর্থ সংকেত হলো আধ্যাত্ম। চতুর্থ সংকেত হলো আধ্যাত্ম। আপনি আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাচ্ছেন, আপনার ভগবানের সঙ্গে সংযোগ আরও গভীর হচ্ছে। যখন পূজা পাঠ করতে বসছেন মনে হচ্ছে আশেপাশে যেন একটা ভাইব্রেশন আছে, কোনো এনার্জি আছে। মনে হচ্ছে কেউ আপনাকে দেখছে, কেউ শুনছে। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ইগনোর করবেন, কিন্তু আমার কথায় ফোকাস রাখবেন। এই 5টি সংকেত জীবনের এমন নিখুঁত সংকেত যা আজ থেকেই আপনাকে নিজের জীবন বদলাতে বাধ্য করবে। এখনো পর্যন্ত আপনি ভগবানের হাত ছাড়েননি, এখনো তার উপর বিশ্বাস ধরে রেখেছেন। আপনি একজন আধ্যাত্মিক মানুষ। এরপর পঞ্চম এবং শেষ সংকেত, আপনি নিজে ভেঙে পড়ছেন তবুও নিজেকে সামলে রেখেছেন, এমনকি আশেপাশের মানুষদেরকেও সামলে রেখেছেন। তাহলে শেষ সংকেত হলো একটা নতুন জার্নি। নিউ জার্নি। তাহলে আমাদের শেষ সংকেত হলো একটা নতুন যাত্রা শুরু করতে চলেছেন। এই 4টা স্টেপের পর আপনার নতুন যাত্রা শুরু হতে পারে। এই ভিডিও দেখার পরই আপনার জীবনে এমন কিছু ঘটবে যা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। সেলফ হিলিং হতে পারে, সেলফ লাভ শুরু হতে পারে। আপনি অনেক বেশি নাম জপ করতে পারেন, আপনি অনেক বেশি নাম জপ করতে পারেন, আপনি অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে যেতে পারেন। আমি যা বলছি সবই আপনার সঙ্গে হতে পারে। আপনি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে পারেন, যার কারণে মনে হবে এটা কি হচ্ছে আমার সঙ্গে। আমার সঙ্গেও এমন হয়েছে, যখন আমি এই 4টি স্টেপ পার হয়ে এই জার্নিতে এগিয়ে গিয়েছিলাম তখন আমি অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করলাম। যেমন ইউনিভার্স দেখা, ব্রহ্মাণ্ড দেখা, গ্রহ দেখা, ভগবানের স্বপ্ন দেখা, কখনো কপালে তিলক দেখা, যদিও আমি তিলক লাগাতাম না। আর হঠাৎ করেই আমার জীবন বদলে গেল। আমি খুব স্পিরিচুয়াল হয়ে গেলাম। আগে যতটা না নাম জপ করতাম তার থেকেও অনেক বেশি নাম জপ করতে শুরু করলাম। আমার জীবনে একটা পজিটিভ পরিবর্তন আসতে থাকলো। আজ হয়তো আমার ভিডিও খুব কম মানুষ শোনেন, কিন্তু আমি এমন কমেন্ট পড়ি যেখানে মানুষ বলে, দিদি আপনার ভিডিওতে যা বলেছিলেন সেটা আমার সঙ্গে মিলে গেছে। তাহলে দেখুন, যদি এই 5টি সংকেত আপনার সঙ্গে ঘটছে তাহলে আবার বলছি এখনই কোমর বেঁধে নিন, কারণ আপনাকে বড় কাজের জন্য বেছে নেওয়া হয়েছে। আপনি সেই দেবীয় আত্মা, আপনি সেই ডিভাইন এনার্জি, ডিভাইন সোল, আপনি সেই মানুষ যার মধ্যে সব কিছু করে দেখানোর একটা জেদ আছে। আপনি হার মানার মানুষ নন। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর শুরুতে যে প্র্যাকটিক্যালটা করিয়েছিলাম সেটা শুধু এই জন্য যাতে আপনি অনুভব করতে পারেন যে আপনার ভেতরে সেই ডিভাইন এনার্জি আছে, শুধু আমাদের সেটা মনে রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা শোনার জন্য, আমাকে দেখার জন্য, এবং আপনাদের সবার দিন শুভ হোক, মঙ্গলময় হোক। সবসময় ব্লেসড থাকুন, হ্যাপি থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।